আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চকলেট উল ব্রেড রেসিপি। এই চকলেট ব্রেড খেতে কিন্তু দারুণ মজা, বিশেষ করে বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় একটি খাবার এবং এই রেসিপিটি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি খুব ভালো লাগবে। তো এর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ কুসুম গরম করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট। খুব ভালোভাবে এখন মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিব 2 কাপ আটা। চাইলে কিন্তু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি একটা ফেটানো ডিম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব। ডোটা খুবই নরম হতে হবে অবশ্যই। তো এই তো খুব ভালোভাবে মেখে নিয়ে ডো তৈরি করে এখন একটু উপর থেকে 1 চা চামচের মতো তেল দিয়ে খুব ভালোভাবে মেখে এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিব। এখন আমি অপেক্ষা করব ফুলে ওঠা না পর্যন্ত 1 ঘন্টার মতো অপেক্ষা করব। তো এই তো 1 ঘন্টা পর চলে আসলাম, দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এখন আমি পেপারটা উপর থেকে তুলে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে ভিতর থেকে বাতাস বের করে নিয়ে এখন খুব ভালোভাবে মথে নিব। তো এই ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে, টেনে টেনে এভাবে খুব ভালোভাবে মথে নিলে ব্রেডটা পারফেক্ট হবে। তো এখন একটা ছুরির সাহায্যে দুটো লেচি কেটে নিয়ে এখন একটা লেচি আমি একটা রুটি শেপ দিয়ে দিব। তো বেলুন দিয়ে বেলে আমি একটা রুটি বানিয়ে নিব। অনেক বেশি পাতলাও না, অনেক বেশি মোটাও না, আমি একটু দেখিয়ে দিচ্ছি, এমনটাই হবে। দেখেই বুঝতে পারছিলেন কেমন মোটা হবে। তো এখন আমি মধ্য থেকে ছুরি দিয়ে একটা দাগ টেনে নিচ্ছি, একদম হালকাভাবে মাপটা ঠিক রাখার জন্য। তো একটা সাইড আমি এই যে ছুরি দিয়ে খুবই চিকন চিকন করে রুটিটা কেটে নিচ্ছি, এটা একটা ডিজাইনের জন্য। তো দেখেই বুঝতে পারছিলেন কিভাবে কেটে নিচ্ছিলাম। তো এই তো রুটিটা খুব ভালোভাবে আমি চিকন চিকন করে যে রুটিটা কেটে নিয়েছি, একটা ডিজাইন করে নিয়েছি। এখন আমি রুটিটা একটু উল্টিয়ে দিব, এই যে অপর সাইডটা নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে চকলেট দিয়ে দিব। তো এই যে আগে থেকেই চকলেটগুলোকে আমি গ্রেড করে নিয়েছিলাম, কিছুটা ভেঙে নিয়েছি। তো এখন আমি চামচ দিয়ে চকলেটগুলো দিয়ে দিব। তো পরিমাণ অনুযায়ী চকলেটগুলো দিয়ে দিচ্ছি। তো চকলেটগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এই যে রুটিটা একটু টেনে নিয়ে খুব ভালোভাবে সিল করে নিচ্ছি যাতে চকলেটটা না বেরিয়ে আসে। তো ভিডিওটি দেখেই বুঝে নিতে হবে কিভাবে আমি এই চকলেট দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছিলাম। চেপে চেপে একটু দিলেই মুখটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে। এমনিতেই এটা ডোটা খুবই নরম। তো এখন আমি এই যে খুব ভালোভাবে মুখটাকে সিল করে নিয়ে এখন এই যে পেঁচিয়ে নিয়ে একটা রোল শেপ দিয়ে দিচ্ছি। তো এই তো হয়ে গিয়েছে একটা রোল বানানো। তো আমি যেই মোলে ব্রেডটা বেক করব সেই মোলটা আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই রোলটাকে খুবই আলতো হাতে দিয়ে দিচ্ছি, এই যে দেখেই বুঝতে পারছিলেন। তো এভাবে আমি বাকি রোলটাও এই যে বানিয়ে নিয়েছি। এখন আমি এই যে মলে ট্রান্সফার করে দিলাম। তো এভাবে এই যে দুটো রোল বানিয়ে খুব ভালোভাবে বসিয়ে দিতে হবে, একটু চেপে চেপে ভিতরটা মধ্যখানে যেন একটু ফাঁকা থাকে। তো এখন আবারও র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে নিচ্ছি, ফুলে ওঠার জন্য 1 ঘন্টা অপেক্ষা করব। তো দেখেই বুঝতে পারছিলেন ডোটা ফুলে কতটা ডাবল হয়ে গিয়েছে, রোলগুলি ফুলে। তো এখন আমি এই যে ডিমের মিশ্রণ দিয়ে
একটু ব্রাশ করে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা কালার আসে। তো আমি চকলেট ব্রেডটা ওভেনে বেক করব। তো ব্রাশ করে নিয়ে এখন আমি কিছুটা তিল দিয়ে দিব, দেখতে সুন্দর লাগবে তার জন্যই, হাতের কাছে না থাকলে কোনো দরকার নেই। তো এই যে সামান্য কিছু তিল দিয়ে দিচ্ছি উপর থেকে। এখন আমি ওভেনে বেক করে নিব 20 থেকে 30 মিনিটের জন্য। এই যে এখনই ওভেনে দিয়ে দিচ্ছি। তো আমি 20 মিনিট পর এই যে চলে আসলাম। দেখুন চকলেট ব্রেডটা কতটাই পারফেক্ট হয়েছে, দেখেই বুঝতে পারছিলেন। বেক করে নেওয়ার পরে কিছুক্ষণ ঠান্ডা করে এখন আমি এই যে একটা ছুরির সাহায্যে বল থেকে তুলে নিব। তো দেখেই বুঝতে পারছিলেন চকলেট উল ব্রেডটা কতটা পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। তো একটু কাছে থেকেই দেখাচ্ছি 4-5টা, এবং নিচের থেকেও দেখাচ্ছি, দেখুন পুরোও যায়নি, একদম পারফেক্ট হয়েছে। তো আমার আজকের রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আমি একটু কেটে দেখাচ্ছি, ভিতরটা কেটে দেখাচ্ছি বোঝার স্বার্থে। তো একটা ছুরির সাহায্যে এই যে আমি কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছিলেন চকলেটে ভরা ব্রেড। দেখুন বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে, বানিয়ে দিয়ে একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।